নিয়ামত খিয়ানত করার জন্য আমরা আসি নাই, কথা বলেন ঠিক কিনা? যদি নিয়ামত নিতে হয়, যে যে ডিপার্টমেন্ট আছেন সকল ভাইরা স্বতঃস্ফূর্তভাবে ভিতরে মা বোনেরা খেদমত করতেছেন। বাবা কেমনি ভাবে খেদমত করতেন, এনায়েতপুরের জমিনে একবারে 9টার পরে খানা বন্ধ হয়ে যায়, আসরের পরে খানা বন্ধ হয়ে যায়, 11টা বেজে গেল, খাবারের খবর নাই। দাদুজান বলছেন রাখালি করার জন্যে, খানার অর্ডার দেন নাই, খানা ওই দিনের মধ্যে খান নাই। দ্বিতীয় দিনে এক পর্যায়ে দ্বিতীয় তৃতীয় দিনেও আসরের নামাজের সময় এনায়েতপুরে পৌঁছাইলেন, খানা বানাতে হয় নাই। তিনি আর নির্জন কুটিরে আমার দরদি বন্ধ চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। এনায়েতপুরের দরবার সব ঘুমিয়ে যায়, আমার বাবা ঘুমায় না। দাদুজান ডাক দিয়েছেন, আমার মৌলানা কই? সামনে আসলেন, 2টি হাত জোর করে। আমার বাবা কাঁদতেছিলেন। দাদুজান বললেন, বাবা কাঁদবেন না, 3 দিন আগের তাবারক আমি আপনার জন্য রেখে দিয়েছি। দরবার শরীফের উপস্থিত জাকের ভাই বোনেরা, তাবারক যদি একটু নরমাল মনে হয়, বাসি হয়ে যায়। বাসনগুলি খানার মাঠে দেখা যায়, খাবারগুলি পড়ে আছে, খাই না। ওই নিয়ামত, ওই তাবারকের মধ্যে কি নিয়ামত আছে, যে খেয়েছেন সে বোঝেন, অন্যকে এটা বুঝতে পারেন না। তাবারকের প্লেটটা চেটে চেটে মহাব্বতে খাওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? আমার পীর কাবলা যান ওই দিন প্লেটটা হাতে করলেন, আবার খানার হুকুম হলো ডাউলার আর 1 চামচ ভাত 3 দিন আগে রেখে দিয়েছেন। কি অবস্থা হতে পারে? চুমুক দিয়ে দেখাইলেন, প্লেটটা চাটতেছিলেন। আমার দাদুজন ডেকে ডেকে বললেন, বাবা তাবারকে কেমন স্বাদ লাগে? আমার বাবা জান কেঁদে বললেন, বাবা জিন্দিগিতে এমন সুস্বাদু তাবারক কোনোদিন আমি খাই নাই। মুর্শিদ তোমার দরবারে বাবা, তোমার দরবারে চাকরনি রাখিও আমারে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। এখন বয়ানের তালিকায় রয়েছেন, সময় সুযোগ মতো ওয়াজ করবেন মাওলানা হাফেজ শামসুল হক রংপুরি, মাওলানা ইমরান হোসেন মাজহারি, আলহাজ মাওলানা মুফতি মহিউদ্দিন বগদাদি, মাওলানা মুফতি সাইফুল ইসলাম ফারুকি, মাওলানা হাফেজ আবদুল্লাহ আল মামুন আস-সাবেরি, মাওলানা মুফতি জাহানে তাজুল ইসলাম, মাওলানা মুফতি আব্দুস সুবহান নরাইল, মাওলানা মুফতি হাফেজ শিহাবুদ্দিন যুক্তিবাদী, মুফতি মাওলানা আব্দুর রশিদ মজনু আলী, মাওলানা রাজু ইসলাম নেসারাবাদী, মুফতি মাওলানা মিজান বিল্লাহ, মাওলানা শাহিন আলম জেহাদি, মাওলানা নিজামুদ্দিন জেহাদি, মাওলানা দেলওয়ার হোসেন সাদিপুরি, মাওলানা মুফতি আতিকুর রহমান আনসারি, মুফতি মাওলানা মঞ্জুর মোর্শেদ রাকিব জামালপুর, মাওলানা বিল্লাল হোসেন আনসারি খুলনা, মাওলানা আবু বকর লালমনিরহাট, মাওলানা খালিদ সাইফুল্লাহ লিমন, মাওলানা আবু বকর বিলভরা, এছাড়া অন্যান্য ওলামা ইকরাম ওয়াজ নসিহত করবেন। মাওলানা আব্দুল বাতেন আনসারি, মাওলানা জাকির হোসেন মানিকগঞ্জ। এ পর্যায়ে আলোচনা পেশ করছেন হাসরে নবী ওলিদের শাফাত সম্পর্কে মাওলানা মুফতি মঞ্জুর মোর্শেদ জামালপুরি। মাওলানা মঞ্জুর মোর্শেদ জামালপুরি, হাসরে নবী ওলিগণের শাফাত। Dear audience, the discussion will be now delivered by Mufti Maulana Manjur Morshed Rakib Jamalpuri. He is requested to take the stage and share his valuable speech. Maulana Mufti Manjur Morshed Rakib Jamalpuri. الآن يخطب أمامنا الفاضل مفتي
মঞ্জুর আল মুর্শিদ জামালপুরি আন الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل যারা আশেপাশে দাঁড়ানো আছি আমরা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে উম্মতের জন্য শাফাত করবেন। শাফাতের চারটা, এটা হচ্ছে শাফাতের দ্বিতীয়তম একটি স্তর। তৃতীয় নাম্বার হলো আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন মায়ের নবী শাফাত করবেন। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন শাফাতের পরে ভারতীয় উপমহাদেশের প্রথম মুহাদ্দিস ছিলেন, যিনি বাংলার জমিনে যত মাদ্রাসা পড়ুয়া হোক, যত যাই হোক, মাদ্রাসা পড়ুয়া যারা আছে শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি প্রথমেই ভারতীয় উপমহাদেশের মুহাদ্দিস। উনি আলোচনা করতে যাইয়া সহিহ মুসলিমের আলোচনা ব্যাখ্যা, হাদিসে পাক ব্যাখ্যা করতে যাইয়া উনি চমৎকার ভাবে আজ-জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব একটা কিতাব আছে, কিতাবের মধ্যে চমৎকার ভাবে আলোচনা করে দেখাইয়া দিলেন আল্লাহর ওলিরা গুনাহমার্কা মানুষদেরকে, পথ ভোলা মানুষদেরকে, আত্মভোলা মানুষদেরকে, আত্মপরিচয় না জানা মানুষদেরকে, নিজেকে না চেনা মানুষদেরকে, এই পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দিয়া, আত্মভোলা মানুষদেরকে আত্মার পরিচয় করাইয়া দিয়া ওই কিয়ামতের ময়দানে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কদমে তুলে দিয়া আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। পাওয়ার আসেনি, কিয়ামতে থাকবে। আমরা বিশ্ব জাকের মঞ্জিলে যারা আসছি, হুজুর কিবলা জান খাজা বাবা ফরিদপুরি বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতি লিখলেন। এই বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতির শেষের পৃষ্ঠাগুলি আজকে যাইয়া চোখ বোলায়া 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 দেখবেন আমার হুজুর কিবলা জান উনি লিখে দিয়ে গেছেন, আমি যা বলতে বলিলাম, আমি যা করতে বলিলাম, যদি তোমরা টাকা করতে পারো, টাকা মানতে পারো, দুনিয়া আখিরাতে কোথাও তোমরা ঠেকবে না, ঠেকবে না। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম ফরিদপুরি আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। ফরিদপুরি দয়া করলে দান দিতে পারে। আল্লাহু আকবার। ওরে এক পলকে নিতে পারে, এক পলকে মদিনা মাকাম গাউসুল আজম ফরিদপুরি আউলিয়ার। আমার প্রাণের ভাইয়েরা, বিশ্ব জাকের মঞ্জিলে এই রহমতের সময় থেকে গায়রাতের ফয়েজেশন নামাজের পর পর্যন্ত একটা মানুষ যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে এই আমলগুলি করে, সে দুনিয়ায় থাইকা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত হবে, আর মরার পরে মৃত্যু পরবর্তীতে খবর থেকে জান্নাতের তারা সুসংবাদ, জান্নাতের তারা নিয়ামত পাইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হুজুর বলছে, বাবা এই দপ্তরে বহু ওলি আল্লাহ
ঘুরে বেড়ায়, তোমরা চিনো না, তোমরা জানো না, জোরে কান ঠিক না ঠিক? কারণ এই ইবাদতগুলি করতে করতে, আমলগুলি করতে করতে বিশ্ব জাতীয় মন্দিরে একটা মুরিদ তারা ওলির কাছে কখন পৌঁছে যায় তারা সেটা বুঝতেই পারে না, জোরে কান ঠিক না ঠিক? আমরা মহাপবিত্র বিশ্ব রুশ শরীফ থেকে, এটা 1 বছরের জন্য ব্যাটারি চার্জের জায়গা, একটা বিশ্ব রুশ শরীফ থেকে জাকের ভাইদের জন্য ব্যাটারি চার্জের জায়গা, যে জায়গা থেকে 1 বছরের জন্য ব্যাটারি চার্জ করে দিয়ে দেওয়া হয়, মহাপবিত্র বিশ্ব রুশ শরীফ থেকে বাড়ি গিয়ে জাকের ভাইদের কাজ হচ্ছে ওয়াজিফা কালামগুলি ঠিকমতো করা, নামাজ কালামগুলি ঠিকমতো করা, আর তরিকতের প্রচার প্রসারে জলসা মাহফিল হুজুর পাকের সম্মান প্রচার করে বেড়ানো, জোরে কোন ঠিক না বেঠে? আমরা সেটা করতে রাজি আছি না নাই? আওয়াজ করে বলেন রাজি আছি না নাই? আর এই মহাপবিত্র বিশ্ব রুশ শরীফের ডাইস থেকে জাকের ভাইদেরকে নিয়ে একটাই আরজি, দয়াল কেবলা যান এই অদমদের চোখের পানি নিবেন গো নজরানা, দয়াল কেবলা যান এগুলো আমাদের চোখের পানি নিবেন গো নজরানা। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন একটি গজল পরিবেশন করবেন শানে মুর্শিদি মাওলানা মুফতি শাহীউদ্দিন মণিপুরী। Islamic song or ghazal will be presented by Mufti Maulana Shahiuddin Monipuri. الآن ينشد أمامنا أخونا الفاضل المفتي شاهيُ-الدين منيبوري قصيدة من شأن مرشدي، فليتفضل مشكورا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল, না বলিয়া নূরের পাখি উড়িয়া গেল, বাবাই ভুলিয়া গেল। আকাশ কান্দে জমিন কান্দে, হইয়া যারে যার এই দুনিয়াতে নেমে আসলো ঘোর অন্ধকার। আকাশ কান্দে জমিন কান্দে, হইয়া যারে যার এই দুনিয়াতে নাই মায়া আসলো ঘোর অন্ধকার। এই অধমের পোড়া কপাল, এই অধমের পোড়া কপাল আবার পুইরাছে, না বলিয়া সোনা পাখি উড়িয়া গেছে। আমার ফুল বাগিচার বুলবুলিটি, ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইছে, না বলিয়া দয়াল বাবাই হারায়া গেছে, বাবাই
রওজাই লুকাইছে। তোমরা নাকি জানো ভাই কোথায় গেলে বলো আমার বাবার দিকা পায়। আমার আধার ঘরের সোনার প্রদীপ, আধার ঘরের সোনার প্রদীপ নিভিয়া গেছে। না বলিয়া দয়াল বাবাই রওজাই লুকাইছে। আমার ফুল বাগিচার বুলবুলিটি, ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইলো? না বলিয়া দয়াল বাবাই রওজায় ঘুমাইল। হায়রে না বলিয়া সোনা পাখি উড়িয়া গেল। বাবা ফরিদপুরি গাউসুল আজম হায়াকিরি সোনার স্বপন ফরিদপুরি, সোনার স্বপন ফরিদপুরি হারায়া গেল। না বলিয়া দয়াল বাবাই রওজাই ঘুমাইল। আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল? ভাই ভুলিয়া গেল, বাবাই চলিয়া গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার শানে মুর্শিদি গাইলেন মুফতি মাওলানা শাহিউদ্দিন মণিপুরি। জাকের ভাইরা, আজ সোমবার, এই সোমবার দিবাগত